ওয়েলকাম টু মাই চ্যানেল আ মমস ডেলি কুক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পাকোড়ার রেসিপি। এখানে আমি 400 গ্রাম মতো চিকেন ব্যবহার করেছি, যেগুলো এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ, অর্ধেক লেবুর রস ও 2 চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল। মাংসর সাথে ভালো করে মাখিয়ে নেব। পর এতে দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো লঙ্কা। লঙ্কাটা দিয়ে ভালো করে আবার একবার মিশিয়ে নেব। মাংসর সাথে মেশানো হয়ে গেলে এটা আমি চাপা দিয়ে 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দেব। এবার এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব 3 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ মৌরি যেটা আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছি, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 3 চামচ বেসন, হাফ চামচ গুঁড়ো হলুদ, পরিমাণ মতো লবণ, হাফ চামচ বেকিং সোডা, হাফ চামচ গুঁড়ো ধনে, 1 চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, 2 চামচ রেড চিলি পাউডার, 2 চামচ চালের গুঁড়ি। এই সমস্ত উপকরণগুলি আমি একটা বাটির মধ্যে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি 400 গ্রাম চিকেন হিসাবে আমি মশলা ব্যবহার করেছি। চিকেনের পরিমাণ যদি আপনারা বাড়িয়ে দেন তবে সেই হিসাবে মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ঠিক এই রকম হবে, খুব বেশি পাতলা করব না। এবার এই ব্যাটারটা ম্যারিনেট করে রাখা মাংসর মধ্যে ঢেলে মাংসর সাথে ভালো করে মাখিয়ে নেব। এরপর এটা চাপা দিয়ে আমি আরও 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট পর আমি একটা কড়াই কিছুটা তেল গরম করে নেব। এখানে চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু বেশিই দেওয়ার, কারণ বেশি তেলে পাকোড়াগুলো ভাজলে চিকেনের ভেতরগুলো খুব ভালো সেদ্ধ হয়। এখানে আমি মিডিয়াম ফ্লেমে চিকেনের পিসগুলো ভেজে তুলে নেব। একইভাবে বাকি চিকেন পিসগুলো ভেজে নেব। এখানে আমি প্রত্যেকটা চিকেন পিস খুব কড়া করেই ভাজবো। দেখতেই পাচ্ছেন চিকেনের কালারগুলো এই রকম লালচে কালার হয়ে গেলে তুলে নেব। তুলে রাখার কিছুক্ষণ পর ওর কালারগুলো আরও ডিপ লাল হয়ে যাবে। দেখতেও যেমন ভালো লাগে, খেতেও তেমন কুরকুরে টাইপের হয়। ওপর থেকে কুরকুরে আর ভেতর থেকে খুব সুন্দর নরম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।